ভাই আমরা এই যে দেখেন ইসরায়েলি পণ্য কিন্তু বিক্রি করি, এগুলি বয়কট করতে হবে। আপনারা ভাই প্লিজ দেখছেন না, এটা বিকল্প কিন্তু দেশীয় প্রোডাক্ট আছে, দেশীয় প্রোডাক্ট চালু করেন, ইসরায়েলি পণ্য বয়কট করে এটা অন্তত এই প্রতিবাদ তো আমরা করতে পারি। দেখেন জাতীয়তাবাদী দলের পক্ষ থেকে আজকে বিশাল র্যালি একটা ইয়ে করা হয়েছে, আমরা র্যালি থেকে আসছি ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের নির্দেশে। আমরা বয়কট করি, আপনারা দেখবেন না, পাবলিক এসে কিনতে পারবেন। ঠিক আছে, ধন্যবাদ ভাই। থেকে একটি যুদ্ধ হয়, তারপরে কয়েকবার আল্লাহু আকবার, ইসরায়েলি পণ্য বয়কট 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 বয়কট, ইসরায়েলি পণ্য বয়কট বয়কট, ইসরায়েলি পণ্য বয়কট 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 বয়কট। সুবহানাল্লাহ, আমরা সবাই মুসলিম সেনা, ভয় করি না বুলেট বোমা, ভয় করি না বুলেট বোমা, আমরা সবাই মুসলিম সেনা, আমরা সবাই মুসলিম সেনা, ভয় করি না বুলেট বোমা, ভয় করি না বুলেট বোমা, আমরা সবাই মুসলিম সেনা। তুমি কে আমি কে, ফিলিস্তিন ফিলিস্তিন, ইসরায়েলি পণ্য বয়কট 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 বয়কট, পণ্যগুলি বর্জন করতে হবে। দোকান ইসরায়েলের সমস্ত পণ্য বর্জন করতে হবে। আমরা তো প্রতিবাদ অলরেডি চেষ্টা করছি সব সরা ফেলার, মানে খোলার পর থেকে তো এগুলো আমরা নিচ্ছি না অলরেডি। আর আগে যা টুকটাক ছিল ওগুলো আমাদের দেশ থেকে তো এটা ছাড়া কোনো কিছু প্রতিবাদ করার কিছু নাই। আর যদি সরকার থেকে যদি ব্যবস্থা করে, আমাদের দেশে যত সেনাবাহিনী আছে, সেনাবাহিনী ফোর্স যদি এখানে পাঠায়, তাহলে আলহামদুলিল্লাহ। ঠিক আছে, বেশি লোক আসেন না। আমরা ভিতরে রাস্তা হাঁটতেছি, লিফলেট দিতেছি, আমরা পরে আসতেছি। ঠিক আছে, দাঁড়ান আপনারা। আচ্ছা, আপনি যেহেতু দোকান চালাইতে খেয়াল রাখেন, হ্যাঁ, আসলে পণ্যগুলি পেপসি, কোকাকোলা, তারপর বিভিন্ন আমাদের তো এগুলি আমরা বর্জন করতে পারি, দেখেন যাতে ওরা আস্তে আস্তে সম্ভব। অন্য কিছু মানে বিকল্প পণ্য আছে, বিকল্প পণ্য আছে, যেমন এই যে পেপসি, কোকাকোলা খান, আরসি আছে, আরসি করা যাবে না, প্রচার করা যাবে না, ভিতর থেকে রাখতে হবে, ভিতর দিকে না, পুরো একটা বয় করতে হবে। আজকে প্রতিবাদ ও সংহতি র্যালি করতেছে, কারণ কি জানেন, এই যে নৃশংস হামলা চালাচ্ছে যে ইসরায়েলি বাহিনী ফিলিস্তিনের উপর, আপনাদের যেহেতু এই দোকান, আপনি ইসরায়েলি পণ্যগুলো আপনি বয়কট করবেন। ঠিক আছে, এখানে তো অনেক আছে দেখা যাচ্ছে ইসরায়েলি পণ্য। আপনারা না রাখলে, পাবলিক আইসা না পাইলে বিকল্প অন্য জিনিস নিয়ে যাবে, আপনারা এখানে রাখেন না ইসরায়েলি পণ্যগুলো। ভাই, আমার জাতীয়তাবাদী দলের পক্ষ থেকে আজকে যে নৃশংস ইসরায়েলের বিষয় আছে, নাম্বার আছে না, ওই জায়গা থেকে কল দাও, গ্রুপের নাম্বার আছে, কল দাও। আপনারা বেচবেনও না, পাবলিক আইসা আপনাদের কাছ থেকে পাবেও না, কিনবেও না। অন্তত এই প্রতিবাদটা জন্য করতে হবে, অবশ্যই এই প্রতিবাদটা হ্যাঁ, ইনশাআল্লাহ বয়কট করলাম। আপনি বেচবেনও না, পাবলিক আইসা পাবেও না, ওর কথা খেয়াল করবেন না, কোনায় বুঝে আসছে না। সবাই পিছনে আসো। জাতীয়তাবাদী দলের পক্ষ থেকে প্রতিবাদ, আমাদের ইসরায়েলি পণ্য আমরা বেচবো না, কেউ কিনবো না। ঠিক আছে, আমরা অন্তত এই প্রতিবাদটা তো করতে পারি। ঠিক আছে ভাই, থেকে আপনার সংহতি এবং প্রতিবাদের র্যালি হচ্ছে। ইসরায়েলি কোনো প্রোডাক্ট আমরা বিক্রি করবো না, এটাই আমাদের প্রতিবাদ। ঠিক আছে।
বড় দোকান। এখানে আমাদের জাতীয়তাবাদী দলের পক্ষ থেকে বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান প্রতিবাদের র্যালি আজকে আমরা করতেছি। এই যে ইসরায়েলি যে নৃশংস হামলা এবং হত্যা চালাইছে, এই জন্য আপনাদের আমরা যে যৌতুক বাজার, আপনারা ইসরায়েলি প্রোডাক্ট বিক্রি করবেন না, পাবলিক এসে পাবে না, এই বিকল্প জিনিস পাখি নিয়ে যাবে। ইসরায়েলি প্রোডাক্টগুলো আপনি বয়কট করবেন। যেসব প্রোডাক্ট আছে, এই যে ক্লোজআপ আছে, তারপর লেস আছে, তারপর ডানো আছে, এগুলো সব ইসরায়েলি প্রোডাক্ট। আপনি যদি না জানেন তাহলে আপনি নেটে সার্চ দিয়ে বের করবেন কোনগুলি ইসরায়েলি প্রোডাক্ট, যেহেতু আপনি ভালো মতো জানেন, যেহেতু আপনি দোকান, বুঝছেন? এই প্রতিবাদটা আমরা করতে পারি, এটা করেন, আস্তে আস্তে সেটা কিন্তু সব ঠিক হয়ে যাবে। মুসলিম দেশটা যদি একত্রিত থাকতো তাহলে এই কাজগুলো হতো না। এই যে জাতীয়তাবাদী দলের পক্ষ থেকে আজকে প্রতিবাদ র্যালি হচ্ছে ইসরায়েলের আগ্রাসনের কারণে। আপনারা যেহেতু দোকান একটা বাজার, ইসরায়েল প্রোডাক্ট বেচা বন্ধ করে। এটাই আমাদের প্রতিবাদ। আমাদের প্রতিবাদ এটাই। আমরা ইসরায়েলি প্রোডাক্ট কিনবো না এবং কোনো দোকান যদি বিক্রি করে আমরা প্রতিবাদ করবো, ঠিক আছে? বিএনপির পক্ষ থেকে আজকে প্রতিবাদ সংহতি র্যালি আয়োজন করছেন। ভাই আসসালামু আলাইকুম। বিএনপির পক্ষ থেকে আজকে প্রতিবাদ সংহতি র্যালি আয়োজন করছেন যে ইসরায়েলি বিপক্ষে। ছবি দিলেন সবাই থাকি জাতীয়তাবাদী দলের পক্ষ থেকে হইলো তুমি তোমরা দিয়ে দিও, তোমরা দিয়ে দিও, ওই পাশে দিয়ে দিও, এই পাশে দিয়ে দাও, আমি পাশে একদম ওই পাশে নাই ভাই শুনতে গেলেন তো দিয়ে দাও। ভাই আসসালামু আলাইকুম। আসসালামু আমরা ইসরায়েলি পণ্য বেচবো না, কেউ কিনবেও না। দলের এটা আজকে প্রতিবাদ র্যালি আয়োজন করছে ইসরায়েলের বিপক্ষে। ভালো আছেন? আমাদের জাতীয়তাবাদী দল বিএনপির পক্ষ থেকে এই প্রতিবাদ সংহতি র্যালি আজকে বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান করছেন। ইসরায়েলি বাহিনী যে গণহত্যা শুরু করছে, এটাতে আমাদের প্রতিবাদ করতে হবে। প্রতিবাদটা কীভাবে করবো? এই যে আপনাদের কসমেটিক যেসব ইসরায়েলি পণ্য, এগুলো আমাদেরকে বয়কট করতে হবে। আপনি যদি না বিক্রি করেন, এই কাস্টমার এসে পাবেও না, কিনবেও না। এবং বলে আপনিও বরং বলে দিতে হবে এটা আমার আগের কিনা, এটা ইসরায়েলি প্রোডাক্ট, এটা নিয়েন না, এটা আমাদের দেশি প্রোডাক্ট আছে, এটা নিয়ে যান। এই ইয়াটা প্রতিবাদটা আমাদের করতে হবে, যেহেতু ব্যবসায়ী, আপনার একটা কসমেটিক ব্যবসায়ী। জি, আমরা তো জাতীয়তাবাদী দল বিএনপির পক্ষ থেকে র্যালি এবং প্রতিবাদ এবং এই যে ইসরায়েলি বাহিনী গণহত্যা চালাইছে, আমাদের ইসরায়েলি প্রোডাক্টগুলি বয়কট করতে হবে। এর অল্টারনেট যেটা আছে ওইটা আমাদের চালু করতে হবে। দেশি প্রোডাক্ট ওগুলি চালু করে এগুলি তোমরা বয়কট করবা এবং কাস্টমার এসে পাবে না, দেশি প্রোডাক্ট নিয়ে যাবে। ঠিক আছে ভাইয়া? ঠিক আছে। আপনার হোলসেলার, আচ্ছা, যেহেতু হোলসেলার আপনার অনেক প্রোডাক্ট নিয়ে যায়। ইসরায়েলি প্রোডাক্টগুলি এখানে ডানো, ড্যানি, ইসরায়েলি প্রোডাক্ট। হ্যাঁ, তারপরে ডানো ইসরায়েলি। এই টাকাগুলি লাভ নিয়ে বিভিন্ন দেশে তারা প্রোডাক্ট চালু করে দিচ্ছে। একেবারে দামি প্রোডাক্টগুলি কিন্তু তাদের ব্র্যান্ড, ইসরায়েলি ব্র্যান্ড। এই লাভের টাকা দিয়ে তারা কিন্তু বোম বানায় মুসলিমের উপর আবার ফেলাইছে। এইগুলি আমাদের বয়কট করতে হবে। আমরা মুসলিম হিসাবে দেখেন, মুসলিম কিন্তু সারা বিশ্বে কিন্তু সমৃদ্ধশালী এবং প্রাচুর্য অধিকারী। খনিগুলি কিন্তু সব মুসলিম দেশে। আমরা যদি একটু বৈজ্ঞানিক উপায়ে এগুলি ইউটিলাইজ করতে পারতাম, তাহলে এই বিশ্বে কিন্তু এই মুসলমানরাই কিন্তু শাসন করতে পারে। এই জিনিসে আমাদের ঐক্যতা নাই। আমাদের ঐক্যতা তৈরি করতে হবে সর্বপ্রথম, এবং আমরা এই ইসরায়েলি প্রোডাক্টগুলি আমরা বিক্রি করা বন্ধ করি। অল্টারনেট প্রোডাক্ট আছে, বন্ধ করবো এবং এছাড়াও দোকানে পায় না। ঠিক আছে, আমরা নিজেরাই নিজেদের উপরে বোম মারা দিয়ে ওদেরকে অর্থ দিতেছে। এই প্রোডাক্টগুলি বিক্রি করে তারা লাভ করতেছে এবং আমাদের উপরে বোম ফেলে। ঠিক আছে, আমরা বয়কট করবো। আপনি বেচবেন না, আমরা কিনবো না। হোলসেলার, আপনি হোলসেলার, আমাদের সবার উচিত এটা প্রতিবাদ করা। যে মুসলমানদের উপরে যে হামলা চালাতেছে, বোম মারতেছে, এই জিনিসগুলি বিক্রি করে লাভের টাকা দিয়ে তারা বোম মারতেছে। আমাদের ইসরায়েলি প্রোডাক্টগুলি বিক্রি করা বন্ধ করতে হবে সর্বপ্রথম। আপনারা বিক্রি করা বন্ধ করলেই আমরা পাবো না,
আমরা অল্টারনেট অন্য জিনিস আমাদের দেশি প্রোডাক্ট কিনবো। দেশও লাভজনক হবে। ইসরায়েলি প্রোডাক্ট বয়কট, প্রোডাক্টগুলি আমাদের বয়কট করতে হবে। আমাদের এই দেখেন মুসলমানদের উপরে কি পরিমাণ হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েলি বাহিনী। আমাদের এই যে ইসরায়েলি যে প্রোডাক্টগুলি, হ্যাঁ আপনার এখানে তো ওষুধের দোকান, জানি না ওষুধে কি ইসরায়েলি আছে কিনা, কিন্তু এই যে মুদির দোকান থেকে আমরা ইসরায়েলি প্রোডাক্টগুলি আমরা কিনবো না, ঠিক আছে? এবং কেউ যদি বেচে তাদেরকে আমরা বোঝাবো যে দেশি প্রোডাক্ট বিক্রি করার জন্য, দেশও লাভজনক হবে আর এই লাভের টাকা দিয়ে আমাদের উপর বোমা ফেলাতে হবে, ঠিক আছে?